কিনা? তখন ওই রকম একটা জায়গায় গিয়ে আজকে আমরা সাধারণ শিক্ষার্থীরা এই জিনিসটাকে ইস্টাবলিশ করা, আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা জিনিস ইস্টাবলিশ করার চেষ্টা করতেছে। বিশ্ববিদ্যালয়ে আমরা জানি, আপনারা সবাই অবগত আছেন, বিশ্ববিদ্যালয়ের বিসির পিএস নিয়োগ করা হয়েছে, যেটা সম্পূর্ণ সার্কুলার বিহীন, যেটা সম্পূর্ণ বিসির ব্যক্তিগত মদদে। এখন কথা হচ্ছে বিসির একটা কথা, সেটা হচ্ছে উনি চাচ্ছে যে এটা তো আমার প্রাইভেট সিকিউরিটি, এখানে আপনারা কথা বলার কে? তার মানে উনি 10,000 শিক্ষার্থীকে জোর করে উনি একজন দোষরকে এই জায়গায় বসাতে চাচ্ছেন। আমরা কি এটা মেনে নেব? আমাদের কথাগুলো হচ্ছে এটা যে এই বিশ্ববিদ্যালয়ে আমরা দুইটা জিনিস আজকে এখানে তুলে ধরতে চাই। প্রথম, বিশ্ববিদ্যালয়ে যে নিয়োগটা দেওয়া হয়েছে, এই নিয়োগটা সম্পূর্ণ সার্কুলার বিহীন এবং অবৈধ একটি নিয়োগ। বিশ্ববিদ্যালয়ে 2022 সালের যে রিজেন্ট বোর্ডের কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ে কোনো চুক্তিভিত্তিক চুক্তি এবং অস্থায়ী কোনো কর্মচারী এবং শিক্ষক নিয়োগ করা হবে না। কিন্তু এর পরবর্তীতে জুলাই বিপ্লবের পূর্ব মুহূর্তগুলোতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়। কিন্তু এই জুলাই বিপ্লবের পরে আমরা কি ওই আইনের বাইরে গিয়ে কোনো কাজ করতে দেব? সবাই বলেন দেব? আমরা সাধারণ শিক্ষার্থীরা, আমরা যে শিক্ষার্থীরা আন্দোলনের বিশাল একটা আন্দোলনকে আমরা জয় করতে পেরেছি, আমরা এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে চাই এই বিশ্ববিদ্যালয়ে যে যে আইন করা হয়েছে, 2022 সালে রিজেন্ট বোর্ডে যে সিদ্ধান্ত করা হয়েছে, ওই সিদ্ধান্তের পরবর্তী সময়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আমাদের পূর্ববর্তী বিসি বিভিন্ন রকম নিয়োগ দিছে। আজকে আমরা সেই নিয়োগ হতে দেব না। আমরা চাচ্ছি জুলাই বিপ্লবের পরবর্তী সময়গুলোতে এসে যেন প্রত্যেকটা আইন মেনে প্রত্যেকটা আইনে অনুসারে নিয়োগ করা হয়। এখন আমাদের কথা, সেকেন্ড আমাদের কথা হচ্ছে যে ব্যক্তিটাকে এক নম্বর হচ্ছে এই নিয়োগটা হচ্ছে সম্পূর্ণ মানে সার্কুলার বিহীন এবং অবৈধ। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই আন্দোলনের এই নিয়োগের বিরুদ্ধে কেন এই যে নাম হচ্ছে কি তুফাইল, এই বেরোবিতে যখন আমরা ফেসবুক প্রোফাইল দেখি বিগত বছরগুলোতে 2022-23 সালের গুলোতে এই ব্যক্তিটা তার এলাকার এমপি কে নিয়ে অর্থাৎ আওয়ামী লীগের দোসরকে নিয়ে বিভিন্ন রকম ফেসবুকে পোস্টে লেখালেখি করে। সেকেন্ড, ও বেরোবির সহকারী রেজিস্ট্রার ছিল ছাত্রলীগের কুখ্যাত নেতা এবং এই ব্যক্তিরা ছিল ছাত্রলীগের যখন দুদিন চলে তার ফেসবুক পোস্টে এরকমটা লেখা যে ছাত্রলীগের দুদিনের সঙ্গী, অর্থাৎ সে এই ছাত্রলীগকে কেন্দ্র করে ছাত্রলীগের সাথে লিয়াজু করে দুদিন চলে এসেছে। থার্ড, সেই এই জুলাই বিপ্লবে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, এই শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগ একটা বড় একটা মিছিল করে বেরোবিতে এবং ওই মিছিলে তাকে আমরা দেখতে পাই, তার উপস্থিত দেখতে পাই। তার মানে আমরা এবং এই বিশ্ববিদ্যালয়ের কুখ্যাত একটা নামের নাম হচ্ছে কলিমুল্লাহ, বেরোবির সাবেক বিসি, আমরা সবাই জানি কিনা? এখন এই কলিমুল্লাহর সাথেও তার লিয়াজু আছে এবং কি আওয়ামী লীগের যে দোসররা আছে তাদের সাথে লিয়াজু আছে। তার মানে আমরা আজকে দুইটা জায়গায় থেকে আমরা বলতে চাই, প্রথম জায়গা হচ্ছে সে একটা আওয়ামী লীগের দোসরদের সাথে তার উঠা বসা ছিল। একজন মানুষের ফেসবুকে যদি আমরা দেখতে পাই বিগত বছরগুলোতে 22, 23, 24 সালগুলোতে এবং 24-এর জুলাই বিপ্লবের আগ মুহূর্তগুলোতে আমরা যখন দেখতে পাই এই মানুষটা ফেসবুকের মাধ্যমে প্রচার করতেছে আওয়ামী লীগের ইয়াগুলো কায়েম করার চেষ্টা করতেছে, আমরা তখন বুঝতে পারি এই লোকটা আসলে আওয়ামী লীগের একটা দোসর এবং এই লোকটা হচ্ছে যে একটা অবৈধ সার্কুলার বিহীন একটা নিয়োগের লোক। আজকে আমরা এই দুইটা জায়গায় থেকে এসে আজকে আমাদের আন্দোলনটা আমরা চাচ্ছি এইভাবে কোন আন্দোলন আমরা এইভাবে কোন নিয়োগ আমরা এই বশেমুর বিভাগী ক্যাম্পাসে হতে দেব না, ঠিক কিনা? আমরা আজকে সাধারণ শিক্ষার্থীরা এই জায়গাতে একসাথে হতে পেরেছি। আমাদের জুলাই বিপ্লবের আজকে সফলতা এখানে, যেখানে হচ্ছে আওয়ামী লীগের দোষরদেরকে নেওয়া হবে, যেখানে ছাত্রলীগের দোষরদেরকে নেওয়া হবে, যেখানে অনৈতিক কাজ করা হবে, আমরা সাধারণ শিক্ষার্থীরা সেখানে সোচ্চার, ঠিক কিনা? আজকে আমরা ওই জায়গায় সোচ্চার। আমরা আজকে এখানে বলতে চাই যে বিসি স্যার যেভাবেই করুক না কেন, আমরা যতটুকু জানি বিসি স্যার হচ্ছে অনেক কিছু করবে, অনেক কিছু হবে, আগামী 1 মাসে বিশ্ববিদ্যালয় অনেক কিছু দেখবেন। আমি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে চোখ কান খোলা রাখার জন্য অনুরোধ করব এবং আমি বলতে চাই এই ক্যাম্পাসে, এই বশিমুর বিভাগী ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা কোন রকম অনৈতিক কাজ করতে দিবে না এবং এই ক্যাম্পাসে কোন রকম ইলিগাল, কোন রকম আইনবিহীন কোন নিয়োগ আমরা হতে দেব না। আমরা দেখেছি কেন আমরা কনসার্ন। আমরা আরেকবার বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের এই যে বিসির পিএস বলেন, কর্মকর্তা বলেন, আরো অন্যান্য মানুষরা যখন জুলাই বিপ্লব চলে তখন আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মিছিল দিছিল। আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকটা মানুষ তখন ইনসিকিউর ছিলাম। আমরা একটা জিনিস সবসময় ভাবতাম, এই আন্দোলন
যদি সফল না হয় আমরা কোনোভাবে রেহাই পাবো না, আমাদের গদ্দান আমাদের সাথে থাকবে না। তার মানে আমরা এটা রাইটস রাখি, এই অধিকারটা আমরা রাখি বিশ্ববিদ্যালয়ের দালাল মানে বিশ্ববিদ্যালয়ের দোষরদের, আওয়ামী লীগের দোষরদের নিয়োগের ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ে যে কোনো নিয়োগের ক্ষেত্রে আমরা আমাদের কথা বলার অধিকার রাখি, রাখি কি না? আমরা বেশি যতভাবেই বলুক, যেভাবেই বলুক এটা নিয়োগ এভাবে হয়েছে সেভাবে হয়েছে না, আমরা সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে এই নিয়োগটা হতে হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা যে মেজরিটি পার্সেন্ট মানুষ যে জিনিসটা চাই, এই জিনিসটা এই বিশ্ববিদ্যালয় এস্টাবলিশড হবে। সেকেন্ড, আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, এই বিশ্ববিদ্যালয়ে 10,000 শিক্ষার্থীর বিরুদ্ধে গিয়ে আবার অনেকে অনেকভাবে বলতে চায়, অনেকে অনেকভাবে বলেন যে আপনারা তো এখানে মাত্র 200 স্টুডেন্ট, 100 স্টুডেন্ট, বাকি 5,000 স্টুডেন্টের বাকি 5,000 কই? আমি একটা জিনিস আমাদের শিক্ষার্থীদেরকে বলতে চাই, হয়তো অনেকের পরীক্ষা, অনেকের ক্লাস ব্যস্ত থাকতে পারে, যারা ফ্রি আছে তারা চলে আসবেন এখানে, এখানে এসে আন্দোলনকে জোরদার করবেন এবং কি আপনারা এই জিনিসটা প্রুভ করে দিবেন যে বশিমুর বিভাগের শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে কোন প্রকার দালাল, কোন প্রকার অনৈতিক কোন কাজ, ইলিগাল কোন কাজ হতে দিবে না। আর আমরা এটা বিশ্বাস করে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিসি স্যার আমাদের এই 10,000 শিক্ষার্থীদের এগেইনস্টে কোনো সিদ্ধান্ত নেবে না এবং আমাদের এই শিক্ষার্থীদের যে দাবি এর এগেইনস্টে কোনো সিদ্ধান্ত নেবে না। আমি এখন ওদের আহ্বান করবো মানববন্ধনকৃত শিক্ষার্থীদের মধ্যে কে একজন এসে